আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ 11ই জুন রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ রাজধানী ঢাকা সহ দেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন জেলাগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এ বিষয়ে সর্বশেষ ইউরোপিয়ান আবহাওয়ার মডেল এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কী জানালো জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি নজর রাখবো স্যাটেলাইট ইমেজে কোথায় কেমন মেঘের আনাগোনা রয়েছে, কি অবস্থা এই মুহূর্তে সারা দেশে সেটি দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজশাহী বিভাগের বগুড়া, মহাদেবপুর, সিংড়া এই অঞ্চলগুলোতে একটি মেঘের আনাগোনা চলছে। এছাড়া দিকে রংপুর বিভাগের ঘোড়াঘাট, গাইবান্ধা, দিনাজপুর এইসব অঞ্চলগুলোতে হালকা মাঝারি মেঘ দেখা যাচ্ছে। এছাড়া ময়মনসিংহ, সিলেট বিভাগে তেমন মেঘের কোনো আনাগোনা দেখা যাচ্ছে না। ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম এই বিভাগগুলোতে দেখতে পাচ্ছেন আকাশ সম্পূর্ণ পরিষ্কার রয়েছে, কোথাও তেমন মেঘের আনাগোনা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। তবে বেলা গড়ানোর পর একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ আজ ঢাকা বিভাগের কাপাসিয়া এবং নরসিংদী এই অঞ্চলে সৃষ্টি হতে পারে। পরবর্তীটি কুমিল্লা এবং এদিকে চট্টগ্রাম, বরিশাল বিভাগে ব্যাপক বিস্তার লাভ করতে পারে এবং সেই সাথে থাকতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তো প্রিয় দর্শক, আমরা বেশি কথা না বাড়িয়ে একেবারেই সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিপাতের আপডেটে। চলুন দেখে নিই কোথায় কোথায় ঝড় বৃষ্টি থাকতে পারে এবং কোথায় বয়ে যেতে পারে তীব্র তাপপ্রবাহ। তো প্রিয় দর্শক, আমরা শুরুতেই জানিয়ে দিচ্ছি আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে যে আপডেট দিল ঝড় বৃষ্টি নিয়ে। তো আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তো প্রিয় দর্শক, এই হলো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া আজকের সর্বশেষ ঝড় বৃষ্টি নিয়ে আবহাওয়া পরিস্থিতি। তো এবার আমরা দেখিয়ে দেব ইউরোপিয়ান আবহাওয়ার মডেল কী পূর্বাভাস দিচ্ছে, কোন কোন অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে। তো শুরুতেই জানিয়ে দিচ্ছি যেসব অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের একেবারেই সম্ভাবনা কম। দেখতে পাচ্ছেন খুলনা বিভাগের প্রত্যেকটা জেলাতেই আজকে একেবারেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পরবর্তী 24 ঘন্টার মধ্যে কোনো অঞ্চলেই। তবে আকস্মিক বজ্রবাহী মেঘ তৈরি হয়ে কয়েকটি অঞ্চলে যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা এইসব অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া এদিকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে। কাওয়াখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জানগর, চরফেশন, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, হাতিয়া এই অঞ্চলগুলোতে একেবারেই সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। টেকনাফ, মহেশখালী, কক্সবাজার, থানচি, চকরিয়া, কুতুবদিয়া, সাতকনিয়া, রাওয়ানছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, বিলাইছড়ি, হাটহাজারী, রাঙ্গামাটি, ফটিকছড়ি উপজেলা, এরপরে মানিকছড়ি, লংকদু, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন পরবর্তী 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে নাসিরনগর, হাবিবগঞ্জ, বানিয়াচং, মৌলভীবাজার, কামালগঞ্জ, কালাউড়া, বড়লেখা, এরপর চরখাই, জয়ন্তাপুর, সিলেট, সাতকবাজার, জগন্নাথপুর, ফেনারবার্গ, বিশম্বরপুর এই অঞ্চলগুলোতে, বালাগঞ্জ সহ বেশ কয়েকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। পাশাপাশি এদিকে ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলে আমরা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এই যে মদন, এরপর কেন্দুয়া, নেত্রকোনা, ফুলপুর, ময়মনসিংহ, নলিতাবাড়ি, এরপর জামালপুর এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন ত্রিশাল, জলছাত্র, সরিষাবাড়ি, কাওয়াখালী, টাঙ্গাইল, এরপর বাংশাইল, বালুখা, কাপাসিয়া এই অঞ্চলগুলোতে, ধামরাই, ঢাকা, নরসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, দোহার, শিবচর এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলো শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, টাঙ্গাইল এই অঞ্চলগুলোতে ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 ঘন্টায়। এছাড়া এদিকে রাজশাহী বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। আমদিঘি, আক্কেলপুর, এবার পাটনিয়া, পাঁচবিবি, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, তাড়াশ, সিরাজগঞ্জ, ভাঙ্গুরা এই অঞ্চলগুলোতে বেড়াসহ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত রয়েছে মূলত পরবর্তী 24 ঘন্টায়। এছাড়া প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন রংপুর বিভাগে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী পীরগঞ্জ, বিরামপুর, দিনাজপুর, কালাহোড়, সাইদপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, পঞ্চগড়, জলঢাকা, লালমনিরহাট, চিলমারি, চররাজিপুর, এছাড়া বাহাদুরবাদ এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তো এই হলো পুরো বাংলাদেশের বৃষ্টিপাতের আপডেট। এছাড়া রাজশাহী বিভাগের অন্যান্য অঞ্চলগুলোতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মোহরপুর, পুঠিয়া, সিংড়া, লালপুর এই অঞ্চলগুলোতে তেমন বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। পাবনা, ঈশ্বরদী, ভেড়ামারা, এরপর আলমডাঙ্গা, মেহেরপুর, দামুড়হুদা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুড়া, যশোর, নড়াইল এই অঞ্চলগুলোতে তেমন বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা পরবর্তী 24 ঘন্টার মধ্যে দেখছি না। তো প্রিয় দর্শক, পুরো ভিডিওর মধ্যে যেসব অঞ্চলগুলোর নাম বলা হয়েছে এইসব অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যেসব অঞ্চলগুলোর নাম বাদ পড়ে গেছে সেই সব অঞ্চলগুলোর নাম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই রিপ্লাই পাবেন এবং আপনার জেলার আপডেট পেয়ে যাবেন। তো এবার আমরা সবশেষ দেখে নেব তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকবে আজ। এজন্য আমরা সরাসরি একেবারেই চলে যাচ্ছি বেলা 2টার পর কী পরিস্থিতি থাকে, চলুন আমরা সেটি এক নজরে দেখে নিই।
তো আজ মূলত ঢাকা বিভাগের প্রত্যেকটা অঞ্চলেই তাপমাত্রা প্রায় 37-38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে প্রত্যেকটা জেলাতেই। রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চলে তাপমাত্রা প্রায় 39 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি তাপমাত্রা থাকতে পারে পাবনার ঈশ্বরদীতে। এছাড়া এদিকে কুষ্টিয়া মেহেরপুর থেকে শুরু করে খুলনা বিভাগের বাকি অঞ্চলগুলোতে তাপমাত্রা বেশি থাকার সম্ভাবনা প্রায় 39-40-এর আশেপাশে থাকবে। এছাড়া প্রিয় দর্শক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার বান্দরবান জেলা বাদে এই দুই জেলায় তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস। সেটা অন্যান্য জেলাগুলোতে তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে। এছাড়া এদিকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসের ঘরে বিরাজমান থাকতে পারে। তো এই হলো পুরো বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি। তো জলীয় বাষ্পের আধিক্যের কারণে সারা বাংলাদেশেই অস্বস্তি ভাব বিরাজ করবে। তাপমাত্রা অনুভূত হতে পারে প্রায় 45 থেকে 47 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তো এই হলো আজকের আবহাওয়া আপডেট। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।